প্রতি বছর জন্মদিনটা খানিক অন্যভাবেই কাটে অভিনেত্রী দোলন রায়ের। মায়ের হাতের পায়েস আর আশীর্বাদ মাস্ট। তবে এই বছরের জন্মদিনটা মনে থাকবে আজীবন, কেননা বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তাঁর মা দীপিকা রায়। এমনিতেই বয়স হয়েছে অনেক, তাই বার্ধক্যজনিত অসুস্থতা তো আছেই, তার সঙ্গে সুগারের সমস্যা, যার জেরে খুবই শোচনীয় অবস্থা হয়ে গেছে তাঁর মায়ের। কয়েকদিন আগেই সুগার অতিরিক্ত বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হন দোলন রায়ের মা দীপিকা রায়। ইনফেকশনও হয়ে গিয়েছিল। এখন শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি, চিকিৎসা চলছে। এর আগেও এক নামী হাসপাতালে দেওয়া হয়েছিল তাঁকে, কিন্তু সেখানে তাঁর অবস্থার চরম অবনতি হয় এবং ভেন্টিলেশনেও পাঠিয়ে দেওয়া হয়। তাই সেখান থেকে তাঁকে বের করে এনে অন্যত্র ভর্তি করা হয়েছে। মায়ের এমন অবস্থায় জন্মদিনেও মন ভালো নেই অভিনেত্রী দোলন রায়ের। দোলনের কথায়, এই জন্মদিনটা আমার মনে থাকবে আজীবন। প্রতি বছর বাইরে কাটাই জন্মদিন, কিন্তু পরিবারকে সঙ্গে নিয়েই কাটাই। বেশিরভাগ জন্মদিনেই সবাই মিলে এদিক ওদিক চলে যাই। কোনো বছর পুরী, কখনো বেনারসেও গিয়েছি। বাইরেই কাটে বেশিরভাগ বছর। এবারে মায়ের যা অবস্থা, কিছুই ভালো লাগছে না। মায়ের কাছে যাব, প্রণাম করব, চলে আসব। পরিবার অ্যাওয়ার্ডেও যাননি তিনি, মন ভালো নেই তাঁর। অভিনেত্রীর কথায় আমার হাসতেও যেন ইচ্ছা করছে না। ছোটবেলায় জন্মদিনটা একেবারে অন্যরকম ছিল। জ্যান্ত মাছ এনে ছেড়ে দেওয়া হতো জলে, গাছ পোঁতা হতো। এখন তো আর সেসবের কিছুই নেই, কেবল মা পায়েস করে দেয়। স্বামী দীপঙ্কর যদিও চেয়েছিলেন একটু অন্যরকম ভাবে জন্মদিন পালন করতে, কোথাও একটু ঘুরতে যেতে, তবে দোলন রায় একেবারেই নারাজ। বললেন একদম ইচ্ছে করছে না। ও নিজের মতো করে সবসময় চেষ্টা করে কিভাবে স্পেশাল করা যায় দিনটা। আমি উপহার কিনতেও বারণ করেছি। দিন কয়েক আগেই বিবাহ বার্ষিকীতে সুন্দর একটা উপহার দিয়েছে। বলেছি এখন আর খরচ করতে হবে না। দোলন রায় তাঁর মায়ের জন্য সকলকে প্রার্থনা করতে বলেছেন। উনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন, এই কামনাই করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।